আচ্ছা, ছোটবেলায় আমাদের কেন মনে হতো বলুন তো? যে বড় হয়ে যাব, বড় হয়ে যাব। বড় হয়ে তো ব্যাপারটা বোঝা গেল যে পুরোটাই উল্টো। সমস্ত ফান, সমস্ত আনন্দ, সমস্ত এক্সাইটমেন্ট, সমস্ত ভালো জিনিসগুলো সব তো ছোটবেলাতেই ছিল। বড় হয়ে গেলে সমস্তটা খুব বোরিং। খুবই সাদা কালো একটা ব্যাপার হয়ে যায়। সেটা কেউই চাই না আমরা। তো আজকে এমন কয়েকটা বইয়ের আমি সন্ধান দেব, এমন কয়েকটা বইয়ের নিয়ে কথা বলব, যে বইগুলো পড়তে, পড়তে আপনি কিন্তু সেই ছোটবেলাটাকে ছুঁয়ে আসতে পারবেন। সেই ছোটবেলার নির্ভেজাল আনন্দগুলো খুঁজে পাবেন। কারণ আজকে যে মানুষটির লেখা বই নিয়ে কথা বলবো তিনি none other than শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এবং তাঁর বেশ কয়েকটা বই নিয়ে আজকে চলে এসেছি। আমাদের প্রথম বই হচ্ছে ময়নাগড়ের বৃত্তান্ত। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনা থেকে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। এরপরে আমাদের আছে ঝিকরগাছার ঝঞ্ঝাট। এটাও শীর্ষেন্দু বাবুর লেখা। এটা আনন্দ থেকে প্রকাশিত অদ্ভুতরে সিরিজের বই। আচ্ছা, এটা একটু পুরনো এডিশন। এটা 2016 এডিশন। এটা তখন দাম ছিল 100 টাকা। এরপর আমাদের আছে বিপিন বাবুর বিপদ। এটাও আনন্দর বই, অদ্ভুতরে সিরিজের। এটাও ওই একই 2016। এটারও দাম ছিল 100 টাকা। এবার আপনার যদি মনে হয় যে আপনি আলাদা আলাদা বই কিনবেন না, আপনি একসাথে অনেকগুলো পড়বেন, সেটারও ব্যবস্থা আছে। পত্রভারতী থেকে প্রকাশিত শীর্ষেন্দু বাবুর লেখা এক কুড়ি এক ডজন। এখানে 32টা ছোট গল্প রয়েছে, বিভিন্ন স্বাদের গল্প রয়েছে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। আমি এই সবগুলোই পড়ে ফেলেছি। আমার এর মধ্যে সবচেয়ে পছন্দের হচ্ছে এই বইটা, কারণ একসাথে অনেকগুলো পড়া যায়। এবং ধরুন রবিবারের দুপুর বা শনিবারের বিকেল বেলা আপনি বসে ল্যাদ খাচ্ছেন, আপনার মনে হতেই পারে যে কিছু একটা হালকা পড়ি, খুব কমপ্লিকেটেড কিছু পড়বো না। অবভিয়াসলি মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের থেকে বেটার অপশন হতেই পারে না, আমার মনে হয় না হতে পারে বলে। এই বইটাতে এরকম অনেকগুলো গল্প আছে। এখানে এরকম এই 32টা গল্পের মধ্যে এরকম অনেকগুলো গল্প রয়েছে যেগুলো আগে কখনো ছাপা হয়নি, এবং এই মুখবন্ধতে কিন্তু শীর্ষেন্দুবাবু নিজেরা বলেছেন যে সেই গল্পগুলো খুঁজে খুঁজে বার করা হয়েছে। আচ্ছা, ময়নাগড়ের বৃত্তান্ত নিয়ে যেটুকু বলার সেটা হচ্ছে যে ময়নাগড় একটা ছোট্টখাটো গ্রাম। সেখানে হঠাৎ করে বাঘের একটা ঝামেলা শুরু হয় এবং তার সাথে দেখা দিল ভূতের উপদ্রব। তো এই দুটো জিনিস মিলিয়ে একটা টালমাটাল অবস্থা তৈরি হলো, এবং তার সাথে আরো অনেক ধরনের মানুষ এসে জুড়ে যাচ্ছেন। কেউ সন্ন্যাসী, কেউ চোর, তার মধ্যে কারো থিসিস হারিয়ে যাচ্ছে। মানে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের গুণাগুণ, দোষ গুণ সবকিছু মিলিয়ে খুব মজার একটা উপন্যাস, মন ভালো করে দেওয়া ময়নাগড়ের বৃত্তান্ত। এই অদ্ভুতরে সিরিজের এই দুটো বইতেও একই জিনিস রয়েছে। বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন, তাদের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা সেইগুলো খুব ভালোভাবে প্রমিনেন্টলি বোঝা যায়। কারণ শীর্ষেন্দু বাবুর গল্পের প্রধান আমার যেটা সবচেয়ে পছন্দ সেটা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ নয়, বিভিন্ন শ্রেণীর মানুষকে এক জায়গায় দেখা যায়। মানে এরকমও লোক আছে যে হয়তো গলায় সোনার চেন পরে, হাতে সোনার ঘড়ি পরে। আবার এরকমও লোক আছে যে চুরি করে, ডাকাতি করে, কিন্তু তার মধ্যে একটা মানে মানবিক দিকও আছে। মানে সে তার অবস্থার জন্য সে ওই কাজটাকে চুজ করেছে। সে করতে বাধ্য সেই জন্যে। অর্থাৎ তার যে এই লোকের ক্ষতি করব তার সে ইন্টেনশনটা নয়। আবার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পে এরকম ভূতেদের দেখা যায় যারা আসলে মানুষকে সাহায্য করে। তো সেই কয়েকটা বিষয় খুব মজাদার, এবং রিয়েলিটির সাথে সাথে যে মানে একটা আশাবাদী হওয়ার জায়গাও কিন্তু শীর্ষেন্দু বাবু দেন। আমি এই বইটা নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই, কারণ হচ্ছে যে এই বইটাতে শুধুমাত্র মজার গল্প, হাসির গল্প আছে এরকম নয়। এখানে এই যে প্রথম গল্প যেটা আস্পর্ধা, আস্পর্ধা এটার প্রথম গল্প। এই গল্পটা না বেসিক্যালি মানে সময় সবার আসে, আমরা বলি না যে সবার সময় আসে, এটা এইরকমই একটা গল্প। এই কথাটাকে প্রমাণ করে যে সময় সবার আসে। আবার অন্যরকম আরো অনেক গল্প আছে যেগুলোতে দেখা যাচ্ছে একটা বাচ্চাকে একজন সাহায্য করছে এবং সে ভূত। ঠিক আছে? বাচ্চাটি ভেবেছে যে যে সে হয়তো সত্যিই আছে। তারপর তার বাবা-মাকে বলতে গেছে এবং তার বাবা বলছে, "কোথায় দেখা?"
শেয়ার দেখাতে পারেনি। পরে জানা গেছে না ওরকম কিছু নেই। সে মারা গেছে বহুদিন আগে। শুধুমাত্র যে হাসির উদ্রেক করা সেটা নয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পের মেইন USP হচ্ছে যে গল্পটা যখন আপনি পড়ে শেষ করবেন, আপনার মন খারাপও হবে, আপনার ভালোও লাগবে, আপনি একটু আশাবাদীও হতে পারবেন। তো সব মিলিয়ে একটা ব্যাপার তৈরি হয়। ইটস আ ভাইব, ইটস আ ভাইব। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোটদের জন্য বিশেষ করে যে লেখাগুলো সেগুলো তো আমি বলবো টোটালি worth it। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। ভালো না লাগার কোনো কারণ নেই। কারণ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই মানে সেখানে ভালো লাগা থাকবেই। এটা মানে সে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর মতো যে বই কিনবেন, মন ভালো করাটা ফ্রিতে চলে আসবে। ঠিক আছে? ব্যাপারটা এরকম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেটা কমেন্টে জানাবেন। আর আপনার পছন্দের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোন বইটা বা কোন গল্পটা আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটাও জানাবেন। শেয়ার করবেন আপনাদের ছোটবেলার স্মৃতি, শেয়ার করবেন যে অদ্ভুতুড়ি সিরিজ পড়তে গিয়ে আপনার কি মনে হয়েছিল বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোন বইটা আপনার আসলে সবচেয়ে বেশি ভালো লেগেছিল? আমরা এগুলো নিয়ে কমেন্ট বক্সে আলোচনা করতে পারি। ফেসবুকে আমাকে DM করতে পারেন বইপত্র নিয়ে। আমি সেখানে সবসময় এভেইলেবল থাকি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বইগুলো কিনুন, নিজে পড়ুন এবং কাউকে যদি গিফট দিতে চান গিফটও দিতে পারেন। তো দেখা হচ্ছে পরের দিন। টাটা। ভালো থাকবেন।